ওই কিরকম এক্সপিরিয়েন্স? কাম টু ব্যাঙ্গালোর। আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। গার্ডেনের ওপর থেকে ভিউ, মানে ఆవరణంలో మీకు ఏదైనా ఇబ్బంది కలిగినచో దగ్గరలో ఉన్న కన్సూలర్ గారికి లేదా స్టేషన్ మేనేజర్ గారికి ప్లాట్ఫామ్ నెంబర్ 45 వద్ద ఉన్న సెక్యూరిటీ పోలీస్ గారికి తెలియజేయగలరు. ప్రయాణికులకు ముఖ్య గమనిక, దొంగలు ఉన్నారు జాగ్రత్త. మీ యొక్క సెల్ ఫోన్, హ్యాండ్ బ్యాగ్, పర్స్ జాగ్రత్తగా ఉంచుకోండి. మీ యొక్క సెల్ ఫోన్ ఛార్జింగ్ పెట్టి పక్కకు వెళ్ళరాదు. ప్రయాణికులకు ముఖ్య గమనిక, దొంగలు ఉన్నారు జాగ్రత్త. বুঝতে পারিনি। তারপরে আমাদের যে স্টেশন থেকে ওঠার কথা ছিল সেখান থেকে উঠিনি, আমরা উঠেছি। আমরা এখন এলাম ক্যাবে করে, রিকোয়েস্ট করে ড্রাইভারকে। তারপর ও দাঁড়ালো, এখন দাঁড়িয়ে আছে ওনার জন্য। উনি আসলে, মানে আমাদের জন্য ওয়েট হচ্ছে বাস স্ট্যান্ড, তো উনি আসলে তারপরে ছাড়বে। তো অনেক ভালো, মানে একজন রিকোয়েস্ট, ওদের ভাষাতে একজন রিকোয়েস্ট করাতে ওরা বুঝতে পেরেছে আর কি, আমাদের প্রবলেমটা আমরা বুঝতে পারি না। ওখানে পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগতো। 1.5 ঘন্টার সময় তো আমাদের কাছে ছিল না, নাহলে বাসটা মিস করতাম। তো রিকোয়েস্ট করাতে অন্য একটা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটা হচ্ছে মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এখন বলেন ফোন করে ওয়েট করছি। তো অনেকটা লেট হয়েছে আসতে। টেনশন ছিলাম যে বাসে উঠতে পারবো কিনা, পুরো মানে টিকিটটা বেকার যেত একদম। আর বাবা মার সবাই, যাই হোক আমরা যাবো একদিনের জন্য। আমরা আবার এটা হচ্ছে বাস স্ট্যান্ড, পুরোটা একদম স্টেশনের মতো। বাস স্ট্যান্ড না, রেলওয়ে স্টেশন। তো যাই হোক এখান থেকে আমরা এখন বাসে আবার কথা বলছি। এটা হচ্ছে পুরো স্টেশনটা, সরি বাস স্ট্যান্ডটা। A few moments later. কিরে দাদা, ওই কিরকম এক্সপিরিয়েন্স বলো? ও হচ্ছে এখানে ওর ল্যাপটপ নিয়ে বসে গেছে কাজ করতে। এখন আমরা স্টার্ট করব জার্নি হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালোর। না, ও দেখতে দেখতে যাবে মনে হয়। এখন ভালো লাগে দেখতে, উপর থেকে বেশি ভালো লাগে। না না, তাহলে আরাম লাগবে শুতে, সবাই ঢেকে দেয়। কি বলতো, সবাই আটকাই দেয়। এই দেখো আমাদের বিয়ের ফটো ল্যাপটপে। আমার এসি হাওয়াটা ভালো লাগছে, আরাম লাগছে। এটা কমফোর্টেবল রে, কমফোর্টেবল। সিটটাও বড় চওড়া। এসি ছাড়া হলে মুশকিল হয়ে যাবে। The next day. ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, যে বাস থেকে নামলাম। তো এখন হচ্ছে মহারাজ এক হোটেলে আছে, সেখানে যাবো। এখানে ক্যাব বুক করছি, ক্যাব নিয়ে তারপরে হোটেলে যাবো। ওখানে আমাদের রুম বুক আছে। চলো যাই। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9টার মতো বাজে। তো এখন হচ্ছে সন্ধেবেলা 7টার মতো বাজে। তো আমরা এখন মাদের এখানে অনেকক্ষণ হয়তো চলে আসছি। তো এখন আমরা একটু রাস্তায় বেরিয়েছি কিছু খাওয়ার জন্য। দেখি তো খাবার খুঁজছি। এখানে দেখো মা আছে, ও আছে, বাবা আছে। ওই বুনি, ওই এই যে বুনু আছে, আগে আগে হাঁটছে। তো চলো দেখি কিছু পাই না। দেখো এটা হচ্ছে যেখানে আমরা আছি, এখানে সিটিটা। এই যে বোন যাচ্ছে, দাদা, পুরো সিটিটা। আমরা এখানে এসেছি ফিশ ফ্রাই নিতে।
অর্ডার করলাম ফিশ কাবাব ফ্রাই। তো আমি এসেছি এখানে ফিশ কাবাব মানে ফিশ ফ্রাই নিতে। এটা হচ্ছে দোকান। তো আমরা এখন ভেতরে বসবো, আমাদের রেডি হচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। 1 hour later. তো এখন আমরা চলে এসেছি হোটেলে। তো এবার হচ্ছে মা তো রান্না করছে, কিন্তু মা রুটি করছে আর ডিমের তরকারি আরও কিছু। তো এখন ভাবছি বাইরে থেকে একদম পাশে একটা হোটেল আছে, এখানে আছে তোমার ডিম তরকা। তো এখান থেকে একটা ডিম তরকা নেব আর রুটি দিয়ে খাবো। আর তার সাথে তো ভাতও, মানে আমি একটা রুটি খাবো, বেশি খাবো না, ভাত খাবো। আর এখন তো নিয়ে আসলাম মিষ্টি, তো ওটা দিয়ে আজকে রাত্রে ডিনারটা। আচ্ছা এবার শোন, আয় না করবো না। চলো। The next day. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনান্দিনীস লাইফস্টাইল। তো আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, মানে মোবাইলটা ছাড়া পাইনি। You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. মা বোন যাচ্ছে, তো চলো ভেতরে দেখাচ্ছি কিরকম। দেখো এটা বোটানিক্যাল গার্ডেনের ওপর থেকে ভিউ, মানে একটা মন্দিরের মতো আছে, পাহাড়ের মতো। এই যে সেই মন্দিরটা, আর এখানটায় সবাই উপরে আসছে। এই দেখো মার চুলে কি বলে এটা, কেন গাজরা গাজরা লাগানো হয়েছে, ভালো লাগছে কি, তামিল তামিল ফিলিংস। মা তাকাও তো একটু। ভেরি গুড, চলো। ভিডিওটা করছো, ফ্ল্যাশটা কেন অন? ও দাও দাও, বন্ধ করতে হবে। পুরো অন্ধকার, এখন আমরা বেরোবো। অন্ধকার হয়ে গেছে পুরো। 7:30 PM 7:30 PM অবধি টাইম, কিন্তু আমরা যা বেরোচ্ছি এখন। হ্যাঁ, ফ্ল্যাশটা অন করে নিও। ফ্ল্যাশ লাগবে। তো এখন আমরা চলে এসেছি লুলু মলে। নামটাই কেমন। তো চলো, এটা এখানকার সব থেকে বড় দেখাচ্ছিল মল। তো চলো এবার আমি ও আর বোন আগে চলে এসেছি, মারা আসছে। ভালো লাগছে ওয়েদারটা। 10 মিনিট দিয়ে দাও, দিয়ে দাও। করবে না যখন ওর এইটাই অফার। ক্যামেরা করে সব করবে না। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার চশমাটা ভেঙে ফেলেছি, মানে ব্যাগে ছিল, ভেঙে গেছে কোনোভাবে। তো এখানকার লেন্স কার্টে ঢুকবো একটু, তার জন্য। আচ্ছা এমনিও ঘুরতে এসেছি, তো লেন্স কার্টে ঢুকবো, দেখবো। আমার মেম্বারশিপ নেওয়া আছে যেহেতু, ওরা ঠিক করে দেবে। তো চলো ভেতরে যাই। পরে আগে চল, আগে ওপরে। আজকে মলে পুরো ভিড়, কারণ ইন্ডিয়ার খেলা চলছে। এতদিন তোমরা আমাদের সঙ্গে হায়দ্রাবাদের মলসগুলো ভিজিট করেছো, এখানে এখন হচ্ছে ব্যাঙ্গালোরের মল। এটা লুলু মল। নামটা ওয়েয়ার্ড, বাট ভালো, বিশাল বড়। সো আই গট মাই লেন্স কার্ট শোরুম। চলো এন্ট্রি করি, দেখি হয় কিনা আমারটা রিপেয়ার। A few moments later. আরে এত তো এক্সট্রা চেয়ার নিয়ে আসো, কে তো না করে।
হচ্ছে, মারা খেলো হচ্ছে বার্গার কিং থেকে, আর এখন আমরা সবাই মিলে খাবো হচ্ছে সফটি বার্গার কিং। বার্গার কিং আসলে সফটি খাই। এই দাদা হাই হ্যালো না, তো চলো ऑनलाइन नहीं बना दी ऑल इंडिया ভিডিও অ্যালাউ নেই। अरे मुझे चक्कर आने लग गया अब। বলছে কিছু বলছে না তো আমরা এখন এখানে গেছিলাম হাইপার মার্কেট বলে, এখানে লুলুতেই। তো এখান থেকে আমরা রাত্রের ডিনারের জন্য শপিং টপিং করলাম। সব আমরা ব্যাগে নিয়ে নিয়েছি, যেহেতু ব্যাগ নিয়ে আসিনি, তো ব্যাগে নিয়েছি। এখানে ভালো একটা জিনিস পেলাম, শুটকি মাছ। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, মানে ড্রাই ফিশ যেটা বলে, তো সেটা পেলাম, খুব ভালো লাগলো। তো আজকে রাত্রে মা ওটা করে, দুপুরবেলা মাটন চিকেন সব পেয়েছি, কিন্তু এবেলা ইচ্ছা করছে না, এখন শুটকি মাছ খাবো বাড়ি গিয়ে। সবজি আর হাবিজাবি অনেক কিছু নেওয়া হয়েছে, হোয়াইট অনিয়ন যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, সেগুলো নিলাম। হ্যাঁ, শুটকিটা কোথায় মা? দাও শুটকিটা একটু দেখাই। দেখো এখানে শুটকি প্যাকেটও পেয়েছি। তো চলো বাড়ি যাই। নাও দেখাও মা, সব শপিং হয়েছে, চলো যাই। নগর তো আমরা একটুখানি মলের বাইরে বসে আছি, ক্যাব বুক করছে। মলের বাইরে বসে আছি, তো প্রচণ্ড হাওয়া, এখানে ক্যাব বুক করছে ওরা। আমরা সবাই এখানে বসে আছি, আর এখানে আমরা বসে বসে ভেতর থেকে আমরা চিকেন প্যাটিস কিনলাম, ওটা খেলাম বসে বসে, খুব ভালো লাগছে। বাইরে এত সুন্দর হাওয়া, দেখো দারুণ।